আর এবারে অবশ্যই চোখ রাখবো আমরা উপনির্বাচনের খবরে, কারণ সেখানেও কিন্তু সবুজের জয় জয়কার, 3 আসনে বড় ব্যবধান। আমরা আসবো অর্পিতা উপনির্বাচনের খবরে, কিন্তু তার আগে একটু স্মল সেভিংস এর কথা আমরা জানিয়ে দিই আমাদের দর্শকদের। স্মল সেভিংস এর ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। স্মল সেভিংস এর ক্ষেত্রে বিশেষ কি ঘোষণা হলো, আসুন আমরা সেদিকে একবার নজর দেব। পুরনো নোট আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রে অর্পিতা স্মল সেভিংস পোস্ট অফিসের ক্ষেত্রে যে ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলো রয়েছে, এই ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে অনেকেই 500 এবং 1000 টাকা নোট দিচ্ছিলেন, সেখানে আর এই নোট নেওয়া হবে না, এমনই নির্দেশ জারি করলো নতুন করে আরবিআই। অর্থাৎ কালো টাকা রুখতে নিঃসন্দেহে আরো কড়া অর্থমন্ত্রক। নোট ইস্যুতে এক কাট্টা বিরোধী শিবির, কাল গান্ধী মূর্তির তলায় একজোট হয়ে ধর্ণা দেবে 13টি বিরোধী দলের 200 জন সাংসদ। মেলায় যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কাল দিল্লিতে ঝড় তোলার প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। নোট বাতিল ইস্যুতে প্রথমবার দিল্লিতে বিরোধীদের এককাট্টা করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ফল হয়নি। রাষ্ট্রপতি ভবনের দরবারে বাম কংগ্রেসের মতো হেভিওয়েট বিরোধীদের পাশে পাননি তৃণমূল সুপ্রিমো। ছন্নছাড়া বিরোধীদের সেভাবে পাত্তা দেয়নি মোদী শিবিরও। এবার তাই আলোচনা করে এককাট্টা হয়ে আন্দোলনের পথে বিরোধীরা। মমতার ফর্মুলা মেনে বুধবার সংসদ ও সংসদের বাইরে একযোগে ঝড় তুলতে সংঘবদ্ধ বিরোধী শিবির। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই গান্ধী মূর্তির তলায় বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। বুধবার সেই ধর্নায় যোগ দেবেন 13টি বিরোধী দল। বুধবার সকাল 9:45 থেকে 10:45 পর্যন্ত গান্ধী মূর্তির তলায় ধর্না দেবে কংগ্রেস, বাম, তৃণমূল। এরা ছাড়াও ধর্না কর্মসূচিতে অংশ নেবে 13টি বিরোধী দলের মোট 200 জন সাংসদ। কংগ্রেস সাংসদদের সঙ্গে ধর্না কর্মসূচিতে হাজির থাকবেন রাহুল গান্ধীও। আন্দোলনের ধার বাড়াতে মঙ্গলবারই ফের একবার দিল্লি উড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে যন্তর মন্তরে ধর্নায় বসবেন তৃণমূল সুপ্রিমো। বুধবার বেলা 12:30টায় যন্তর মন্তরে ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের ঝড় কাল থেকে রাস্তায় উঠবে। সে যে যেখানে যার যতটুকু ক্ষুদ্র ক্ষমতা আছে, ক্ষুদ্র ক্ষমতা, বৃহৎ ক্ষমতা, কোথাও কেউ মাইনরিটি, কোথাও কেউ মেজরিটি, সবাইকে নিয়েই করতে হবে এই যুদ্ধটা। এটা মানুষের লড়াই, এই লড়াইয়ে মানুষকে। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠকে বসে বিরোধী নেতারা। নোট ইস্যুতে পরবর্তী আন্দোলনের স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে আলোচনা হয়। সরকারকে চেপে ধরতে অল আউট আক্রমণে যাওয়ার বিষয়ে একমত বিরোধী শিবির। রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া নিয়েও আলোচনা চলছে। Firstly, we have decided to have a dharna before Gandhi statue tomorrow. That will be held. Tomorrow again we are meeting. Then we will decide that we are going to take this issue to the people through people's protests. But when it will be done, that will be done in consultation with all the opposition parties. We will all synchronize our activity on the same day of 8 people's protest. তবে বিরোধী ঐক্যের সংঘবদ্ধ চেহারায় এখন একটাই কাটা, আর তা হলো জেপিসি। নোট ইস্যুতে জেপিসি চেয়েছে বাম, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল, কিন্তু যৌথ সংসদীয় কমিটিতে আস্থা নেই তৃণমূল কংগ্রেসের। শেষ পর্যন্ত জেপিসি কাটা বিরোধী ঐক্যের ছবিতে আঁচড় ফেলতে পারে কিনা সেদিকেই তাকিয়ে গেরুয়া শিবির। জেপিসি থাকবে কি থাকবে না সেই নিয়ে এখনো কনসেনসাসে পৌঁছানো যায়নি। আগামীকাল এখানেই ধর্ণা হবে, তারপরে ধর্ণা হবে যন্তর মন্তর। মমতা বন্দ্যোপাধ্যায় এসে আর কি কি করবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কৃষাণ মাল্লিকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি। প্রিয়, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দিল্লিতে কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কতটা সরগরম এই মুহূর্তে রাজধানী? দেখো, রাজধানীর পারদ একদিক থেকে যেরকম টেম্পারেচার ওয়াইজ কমছে, রাজনৈতিক পারা কিন্তু বেড়েই চলেছে। বলা যেতে পারে 45 কেন 50-এর ওপরে, কারণ ঝড় উঠতে চলেছে আগামীকাল, এবং সেই ঝড় গোটা বিরোধী শিবিরকে নিয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একবার দেখিয়ে নেব এই যন্তর মন্তরের এই জায়গা, অর্থাৎ এই যে মঞ্চটা আমার পেছনে রয়েছে, জাস্ট মঞ্চটা যে তৈরি হয়েছে সেই মঞ্চতেই কিন্তু আগামীকাল দুপুর 12টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দেবেন।
আগামীকাল বিরোধীদের ঝড় উঠবে সংসদে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিট ইন ডেমনস্ট্রেশনে বসবেন সকাল 9:45 থেকে। গোটা যারা বিরোধীরা রয়েছে তারা গান্ধী মূর্তির নিচে প্রায় 200 জন এমপি তারা ধর্নায় বসবেন। রাহুল গান্ধী থাকবেন সেই ধর্নায় এবং এইখানে সেখানে তৃণমূল সাংসদরা থাকবেন প্রত্যেকেই, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছেন। এবং সংসদের বাইরে এরকম ভাবে ডান বাম সব মিলে একেবারে ইউনাইটেড হয়ে এরকম ভাবে একটা ধর্না কিন্তু নজিরবিহীন। সুতরাং দিল্লিতে সংসদের বাইরে কালকে বেশ ঝড় উঠবে। অন্য দিক থেকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যন্তর মন্তরে, এখানে আগামীকাল সিট ইন ডেমনস্ট্রেশন হবে। সমস্ত দল, সমস্ত এনজিও সবাইকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি অরবিন্দ কেজরিওয়াল তিনি আসছেন না, কারণ তিনি নেই। আপেরও প্রতিনিধি দলরা কারা আসবেন সেটাও স্পষ্ট না। তবে তৃণমূল কংগ্রেস তার সমস্ত সাংসদদের নিয়ে এখানে ধর্ণা দিতে বসছেন, এটা পরিষ্কার। তৃণমূল সুপ্রিমো থাকবেন, দুপুর 12টা থেকে শুরু হবে এবং বিকেল সন্ধ্যে 6টা অবধি চলতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনেকগুলো প্রশ্ন সাধারণ মানুষের জন্য একেবারে পিআইবি থেকে প্রেস স্টেটমেন্ট করে বার করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো এই ডিমনিটাইজেশনে তাদের খারাপ লাগছে বা ভালো লাগছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আজকে বিকেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছেন তারাই সোচ্চার হচ্ছেন যারা দুর্নীতিগ্রস্ত বেশি। এই সব কিন্তু সরকার পক্ষ থেকে তারাও কিন্তু তৈরি হচ্ছে যে তারা কি কি করবে, কিন্তু তার পাল্টা কিন্তু বিরোধী পক্ষ একেবারেই তৈরি। বিরোধী পক্ষ নানা সংসদের বাইরে তাহলে জাতীয় ইস্যুতে, জাতীয় রাজনীতিতে 1 ইঞ্চি জমিও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ছেন না এবং সুযোগের পূর্ণ সদ্ব্যবহারের জন্য তিনি তৈরি। একেবারেই সেটা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুটো দেখেই বোঝা যাচ্ছে। এবং বিশেষ করে অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রজেক্ট করতে চাইছেন যে তাদের জাতীয় রাজনৈতিক দল, এবং সেখানে তিনি একটি ট্রেন্ড সেটার। প্রজেকশন হচ্ছে যে এই জাতীয় দল শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, রাজধানীর মাটিতে থেকে, রাজধানীর থেকে আন্দোলন গোটা দেশের জন্য করছেন যে তিনি, সেটা তিনি বারবার প্রজেক্ট করতে চাইছেন। কারণ তিনি আগে রাষ্ট্রপতি ভবনে গেছেন, তারপরে আজকে বিরোধী দলরা ভাবছেন তিনি আগামীকাল যন্তর মন্তরে এখানে বসবেন। তারপরে বৃহত্তর আন্দোলনে গোটা বিরোধীরা যেতে পারে, সেটা বন্ধ হতে পারে, সেটা সর্বভারতীয় প্রোটেস্ট হতে পারে কি। আর সেরকম ভাবে সরকার পক্ষ কিন্তু একেবারে প্রেস স্টেটমেন্ট বার করে প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষের থেকে। অনেক ধন্যবাদ। আমরা তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো নজর রাখছোই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অগ্রণী ভূমিকা নিচ্ছেন জাতীয় স্তরে নোট ইস্যুতে বিরোধিতার ক্ষেত্রে। হয়তো ভবিষ্যতে এটা তার ডিভিডেন্ড হিসেবে কাজে লাগতে পারে। অন্যদিকে বিজেপি কি করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে কাউন্টার করবেন, তিনি আবেগকে কাজে লাগাচ্ছেন। আবার আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। দলীয় সাংসদের বৈঠকে গলা বুঝে এলো নরেন্দ্র মোদীর, বললেন নোট বাতিলের সিদ্ধান্ত গরিবদের জন্য, একে সার্জিক্যাল স্ট্রাইক বলবেন না। এ নিয়ে দেশের মানুষকে বোঝানোর গুরুদায়িত্ব সাংসদদের কাঁধে তিনি তুলে দিয়েছেন। যদিও বিরোধী শিবিরের বক্তব্য নাটক করছেন মোদী। নোট বাতিল ঘোষণার পর প্রথমবার জনতার দরবারে গোয়ার জনসভায় আবেগপ্রবণ প্রধানমন্ত্রী। নদিন পর ফের একবার আবেগে গলা বুঝে এলো নরেন্দ্র মোদীর। এবার তার সামনে দলের সাংসদরা। নোট ইস্যুতে প্রতিদিনই চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির, ঝড় উঠছে সংসদে, দফায় দফায় মুলতবি হচ্ছে দুপক্ষের অধিবেশনই। এই পরিস্থিতিতে মঙ্গলবার দলের সাংসদদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। বোঝালেন নোট বাতিল সিদ্ধান্ত আসলে যে গরিব মানুষের জন্য সেটা তাদের বোঝাতে হবে। বলতে হবে, আমি গরিবদের কথা ভেবেই আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বিরোধী শিবির ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরো এক ধাপ এগিয়ে আম জনতাকে বোঝানোর গুরুদায়িত্ব সাংসদদের কাঁধেই তুলে দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, নোট বাতিল সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষকে বোঝাতে হবে। বলতে হবে, এই পদক্ষেপ দেশের আম জনতার স্বার্থে নেওয়া, কর ফাঁকি রুখতে এটা লড়াইয়ের শুরু, শেষ নয়। মোদীর আবেগপ্রবণ ভাষণের পরই একজোট হয়ে বিরোধীদের মোকাবিলা করার প্রস্তাব পাশ করে সংসদীয় কমিটি। কথা বললে পরে সমস্ত কিছুকে যখন আমরা পলিটিসাইজ করি, উই ফরগেট যে রাজনীতিটা কিসের জন্য। আজকে বেশিরভাগ লোকেরই স্যুট করছে না এটা। যদিও গোটাটাই নাটক বলছে বিরোধী শিবির। তাদের পাল্টা প্রশ্ন, সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন না মোদী, অথচ দলের সাংসদদের সঙ্গে সংসদেই বৈঠক করছেন। टीवी पे बोल सकते हैं, पॉप कॉन्सर्ट पे बोल सकते हैं,
पार्लियामेंट के अंदर क्यों नहीं बोल सकते? উনি কোনো জায়গায় মনে হচ্ছে যেন একটুখানি প্যাচে পড়েছেন, সঙ্গে সঙ্গে ওনার একটা স্পেশাল যে চরিত্র আছে সেটাকে সামনে নিয়ে আসেন, কেননা উনি জানেন যে ভারতবাসী একটু কান্নাকাটি এইগুলোতে দয়া মায়া দেখাতে পছন্দ করেন বলে। Instead of explaining the logic behind his government's decision, explaining the rationale behind his government's decision, getting emotional doesn't mean anything. নোট ইস্যুতে এককাট্টা হচ্ছে বিরোধী শিবির। কাল গান্ধী মূর্তির সামনে ধর্ণা, তারপর যন্ত্র মন্তরে বিক্ষোভ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে বিরোধী পালের হাওয়া কাটতেই ফের ইমোশনাল আবদারে মোদি। সংসদে প্রতিদিনই বিরোধীদের বিরোধিতায় জেরবার হয়ে যাচ্ছে সরকার পক্ষ, আর তাই সংসদীয় দলের বৈঠকে বিজেপির প্রধানমন্ত্রীর আবেগতাড়িত হয়ে যাওয়াই আজকে সরকার পক্ষের স্ট্র্যাটেজি একটু মোড় ঘোরানোর ছিল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শঙ্কর মালিকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি।